পৌরাণিক মতে এখানে সীতা দেবী এসেছিলেন। অসাধারণ ভিউ, সামনে খাড়াই পাহাড়টা দেখা যাচ্ছে। এই সীতাবিংরা গুহার পাশেই যোগীমারা গুহা। এখানে কিন্তু খুব সুন্দর গুহা চিত্র করা আছে। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা মনপথ থেকে যাচ্ছি সীতাবেঙ্গা ও যোগীমারা গুহা দেখতে। মনপথের পুরো ভ্রমণ গাইড আমার আগের ভিডিওতে দেওয়া আছে। সামনেই আমরা ক্রস করে এলাম লক্ষণপুর। লক্ষণপুর ডান দিকে পড়ছে। এখানটা একটু রাস্তা খারাপ, কিন্তু বাদবাকি রাস্তাটা মোটামুটি ভালো। ব্রিজের কাছে রাস্তাটা একটু খারাপ। ছত্তিশগড়ের যোগীমারা কেভ একটা ঐতিহাসিক পর্যটন স্থান। মনপথ থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে ছত্তিশগড়ের সুরগুজা জেলায় রামগড় পাহাড়ে রয়েছে এই দুটি গুহা। যোগীমারা কেভ যাওয়ার পথে আমরা এখন আছি যে ব্রিজটার কাছে। একটু নিচে দিয়ে যে নদী বয়ে গেছে সেটাকে বলে রেহর নদী। আমরা এখন উদয়পুর ক্রস করলাম। উদয়পুরটা হচ্ছে যোগীমারা কেভসের ঠিক একটু আগেই উদয়পুর পড়ে। এবার আমরা ডান দিকে একটা টার্ন আছে। ডান দিকে যাব না, বাম দিক। বাম দিক, আচ্ছা বাম দিক যাচ্ছি আমরা। রামগড় এটা অন হয়েছে। হ্যাঁ, এই দিকটা রামগড় পাহাড়ি বলছে। এই রাস্তায় ঢুকে গেলাম। এবার এই রাস্তা সোজাই হচ্ছে যোগীমারা কেভ। এখানে একটা চেকপোস্টের মতন আছে আর কি। রামগড় পাহাড়িতে আমরা যাব। 50 টাকা নিয়েছে গাড়ি পার্কিং এর জন্য। আর এখানে একটা রাম মন্দির আছে। ভালোই খাড়াই পাহাড় আছে, বেশ উঁচু। ব্যাপক রাস্তা, এত খাড়াই পাহাড়, তার মধ্যে কিন্তু রাস্তা খুব সুন্দর। রাস্তা খুব সুন্দর। পাহাড় কেটে রাস্তা। সামনে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে। সামনে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে এবং ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা অসাধারণ লাগছে। আমাদের একটি মাত্র গাড়ি, আমরা যাচ্ছি। পেছনে গাড়ি, পেছনে আবার গাড়ি আসছে। পর্যটকরা এখানে দেখতে আসে যা বোঝা যাচ্ছে। অসাধারণ ভিউ, সামনে খাড়াই পাহাড়টা দেখা যাচ্ছে।
মেলা স্থান 1.45 কিলোমিটার, মানে এখানে একটা রামগড় যে উৎসব হয় তার মেলা এখানে হয় মনে হয় এই পাহাড়ের উপরে। খাড়াই আছে, ভালোই খাড়াই আছে এখানটা। ওয়াও, চেকপোস্টের নিচে রয়েছে যোগীমারা কেভ। এখানে একটা মন্দির আছে, এটাকে বলছে রাম জানকী মন্দির। কিন্তু আমরা এই পাহাড়ি পথের উপরে মন্দিরটা আছে, আমরা 3 কিলোমিটার পায়ে যেতে হবে, আধ ঘন্টা সময় লাগবে। আমরা আর যাচ্ছি না, আমরা নিচে কেভ দেখতেই ফিরে যাব, কারণ এত পথ অতিক্রম করা যাবে না। অমনি সূর্যের তাপ এখানে খুব প্রচুর বেশি, আর এত তাপে আধ ঘন্টা হাঁটা মানে খুব টাফ ব্যাপার আমাদের কাছে। অতএব আমরা এইটা যাচ্ছি না, নিচে আমরা যোগীমারা কেভসটা দেখব। সীতাবেঙ্গা গুহাটি ভারতের প্রাচীন থিয়েটার গুহা হিসাবে পরিচিত। মনে করা হয় শ্রী রামচন্দ্র সীতা দেবী ও লক্ষ্মণের সাথে তার বনবাসের সময় এই পাহাড়গুলিতে সময় কাটিয়েছিলেন। এই সীতাবেঙ্গাই ছিল সীতা দেবীর বাসভবন। ভেতর থেকে গুহাটি হল ঘরের মতো দেখতে। এটির উচ্চতা 6 ফুট এবং চওড়া 17 ফুট। গুহার সামনে রয়েছে এক সারি বেঞ্চ, আর ভেতরে রয়েছে বসার ও ঘুমানোর জায়গা। এখন দাঁড়িয়ে আছি সীতাবেঙ্গা গুফাতে। পৌরাণিক মতে এখানে সীতা দেবী এসেছিলেন, আর এই গুফার মধ্যে তিনি ছিলেন। আর সুন্দর কিন্তু রুম মতো করা আছে, ভেতরে কিছু গুহা চিত্র আছে, তবে অস্পষ্ট। আগে নাকি আরো সুন্দর বোঝা যেত, তো এখন অতটা আর বোঝা যাচ্ছে না। এটাই হচ্ছে যোগীমারা কেভ, এবং দেখতে পাচ্ছেন এখানে গুহা চিত্রগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু
এখানে কিছু মানুষের ছবি আছে, পুরো মানুষ আঁকা আছে। ওই দেখো এখানে দেখুন অনেকগুলো মানুষ একসাথে বসে আছে, নাচছে। এই গুহাচিত্রে রয়েছে মানুষ, মাছ ও হাতির মূর্তি। নৃত্যরত দম্পতি, গায়ক ও নর্তকদের সাথে একজন মহিলা নর্তকীকেও দেখানো হয়েছে। অস্পষ্ট রথের ছবি, পশু পাখিও রয়েছে এখানে। এটা মনে করা হয় যে থিয়েটারে নিযুক্ত মেয়েদের জন্য এটা ছিল বিশ্রামের স্থান। এই সীতাবিংরা গুহার পাশেই যোগীমারা গুহা। এখানে কিন্তু খুব সুন্দর গুহাচিত্র করা আছে। 300 খ্রিস্টপূর্বাব্দের আগেরও এই সব গুহাচিত্র। আদিমকালে মানুষ এখানে থাকতো। আর একটু কষ্ট করে উপরে উঠতে হবে, তবে সুন্দর ভিউটা পাবেন। সীতাবেঙ্গা ও যোগীমারা গুহার ঠিক পেছনেই রয়েছে একটি বিরাট সুড়ঙ্গ বা ট্যানেল। এই ট্যানেলের দৈর্ঘ্য 180 ফুট এবং উচ্চতা 20 ফুট। সুড়ঙ্গের প্রবেশপথে শিলা থেকে একটি জলের ধারা বয়ে গেছে। এই জলের অবিরাম প্রবাহের ফলেই সুড়ঙ্গটির অদ্ভুত আকৃতির সৃষ্টি। সুড়ঙ্গের অপর প্রান্তে রয়েছে ঘন জঙ্গল। স্থানীয় লোকজনের মতে এই ট্যানেলের মধ্যে দিয়ে হাতি চলাচল করত, তাই এর নাম হাতিপোল। ট্রেনে করে হাওড়া থেকে চলে আসুন ঝাড়সুগদা রেল স্টেশন। সেখান থেকে ক্যাব বুক করে চলে আসুন যোগীমারা কেভ। ট্রেনের সময়সূচি এবং ক্যাব ড্রাইভার ডিটেলস ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবেন। অন রোড আমরা ছত্তিশগড়ের মনপথ থেকে যোগীমারা গুহা এসেছি। মনপথ থেকে যোগীমারা গুহার দূরত্ব 75 কিমি, সময় লাগবে 2 ঘন্টার মতো। এছাড়াও অম্বিকাপুর থেকে যোগীমারা কেভ আসা যায়, দূরত্ব 47 কিমি, সময় লাগবে 1 ঘন্টার মতো। আমাদের যাত্রা শুরু হয়েছিল কোলাঘাট থেকে। কোলাঘাট, খড়গপুর, জামশেদপুর হয়ে বেরোচক, বেরোচক থেকে যশপুর নগর হয়ে মনপথ,
মনপথে দুদিন থাকার পর আমরা মনপথ থেকে যোগীমারা গুহায় এসেছি। এক্ষেত্রে দূরত্ব 715 কিমি, সময় লাগবে 15 ঘন্টার মতো। বাই দ্য ওয়ে, আমি হোস্ট অনুরাধা, আপনারা দেখছেন দ্য এক্সেকার অফ ট্রাভেল। সীতাবেঙ্গা ও যোগীমারা গুহা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে যোগীমারা কেভসের সামনে। আর ড্রাইভার স্যারের সাথে আলাপ হলো। আমি যেহেতু নিজের গাড়ি নিয়ে এসেছি, অতএব এনারা পিক আপ করে ঝাড়সুগুড়া रेल स्टेशन থেকে पिक अप করে এবং সেখান থেকে এখানে করে নিয়ে আসে। আপনি বলুন ডিটেলসটা। हमारा नाम है चंद्रकांत बेहरा, हम झारसुगुड़ा से बोल रहे हैं। तो आपका वेस्ट बंगाल का जो आते हैं झारसुगुड़ा में उतरते हैं, झारसुगुड़ा रेलवे स्टेशन से हम पिकअप करते हैं, मैनपाट सब जगह घुमा के जोगीमारा कैब वगैरह जो है सब कुछ दिखा देते हैं। इस टोटल पैकेज कितने में आते हैं आपको? टोटल पैकेज एक दिन का डे चार्ज रहता है 1000 रुपया, पर किलोमीटर 11 रुपया, ड्राइवर फूडिंग 300 रुपया रहता है। और अगर बड़ा गाड़ी का लेंगे तो पर डे 1500 रुपया है और किलोमीटर 14 रुपया है, ड्राइवर फूडिंग 300 है। तो टोटल कितने बजट में आ जाता है? 2 दिन यदि 2 दिन का अगर करेंगे तो छोटा गाड़ी में आपका आ जाता है 9 से 10 हज़ार, बड़ा गाड़ी का आता है 11 से 12 हज़ार। अगर 3 दिन का करेंगे तो छोटा गाड़ी में 12 हज़ार आता है और बड़ा गाड़ी में 15 हज़ार आता है। फोन नंबर बता दीजिए। नाम है चंद्रकांत बेहरा, मेरा फ़ोन नंबर है 7008817816। ओके।